আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে রিগ্রেশন। আমরা প্রথমে রিগ্রেশন লাইন দেখব, তার ইকুয়েশন দেখব, তার পাশাপাশি রিগ্রেশনের যে ভেরিয়েশন এবং রিগ্রেশনের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ডিফারেন্স কতটুকু সেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তাহলে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া আছে। এটা হচ্ছে আমব্রেলা কোম্পানির মান্থ, রেইনফল, কোয়ান্টিটি সোল্ড, তিনটা কলাম দেওয়া আছে। সো এখানে স্পেসিফিক মান্থলি কত আমরা কোয়ান্টিটি সোল্ড করছি সেটা দেয়া। যেমন হচ্ছে রেইনফল, আরেকটা বিষয় বলে রাখি, রেইনফল হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, কোয়ান্টিটি সোল হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল। আই মিন কোয়ান্টিটি সোল ডিপেন্ডস করতেছে রেইনফলের উপর। যদি রেইনফল বাড়ে, আই মিন যদি মিলিমিটার বাড়ে রেইনফলের, তাহলে কোয়ান্টিটি সোলও বাড়বে। কারণটা হচ্ছে আমরা জানি ইরিগেশন ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, যেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্স ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল উপর ডিপেন্ডস করে। তার জন্য সো এখানে রেইনফল হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, কোয়ান্টিটি সোল হচ্ছে ডিপেন্ডেন্স ভেরিয়েবল। তাদের মধ্যে হচ্ছে পজিটিভ রিলেশন, তার জন্য রেইনফল বাড়লে আমাদের কোয়ান্টিটি সোল বাড়বে। তা আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা রেইনফল আর কোয়ান্টিটি সোলের মধ্যে তাদের যে রিলেশনটা আমরা একটি ডায়াগ্রামে দেখব। তার জন্য সিলেক্ট করে ইনসার্ট ট্যাবে চলে যাব, তারপর রিকমেন্ডেড একটা চার্ট নিব। ফার্স্টে যে চার্টটা দেওয়া আছে আমরা সেটাই নিচ্ছি। ওকে, আমরা চার্টটা পেয়ে গেলাম। এই চার্টে আমরা যদি লক্ষ্য করি, যেটা হরাইজন্টাল যেটা দেয়া আছে, এই যে হরাইজন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল হচ্ছে আমরা জানি এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে দেয়া আছে আমাদের রেইনফল, রেইনফলের যে মিলিমিটার দেয়া আছে 0 থেকে 140 পর্যন্ত। আর ওয়াই অ্যাক্সিস যেটা ভার্টিক্যালে দেয়া আছে আমাদের কোয়ান্টিটি সোল্ড। তো আমরা দেখি সর্বনিম্ন দেয়া ছিল রেইনফল কিন্তু 49, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 49। তার পাশাপাশি কোয়ান্টিটি সোল্ড ছিল 1745। এই যে এখানে ডটটা দেয়া আছে কিন্তু 1745। এটা হচ্ছে একটা রিলেশন। সো আমরা চাচ্ছি রিলেশনের মধ্যে তার ইকুয়েশনটা নিয়ে আসতে, রিগ্রেশনের যে ইকুয়েশন আর পাশাপাশি লাইন। তার জন্য আমরা ডটে মাউস থেকে রাইটে ক্লিক করব, ক্লিক করার পর নিচে চলে যাব অ্যাড ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইনে যাওয়ার পর নিচে আমরা দেখব ইকুয়েশন, এই যে ডিসপ্লে ইকুয়েশন অন চার্ট দিয়ে দিলাম। ওকে, এই যে আমাদের ইকুয়েশনটা চলে আসলো। আমরা ইকুয়েশনটা উপরে নিচ্ছি, তাহলে আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, তার পাশাপাশি একটা লাইনও পেয়ে গেলাম। সো আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যেটা স্যারে করেছিলেন, যদি এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের রেইনফল 50 মিলিমিটার হয়, তাহলে আমরা কত কোয়ান্টিটি অফ সোল্ড আমব্রেলা আমরা বিক্রি করব আমরা দেখতে চাচ্ছি। এই যে 50 দেওয়া আছে, তার জন্য আমরা কি করতে হবে, আমাদের ইকুয়েশনে ফেলে দিলেই কিন্তু আমরা ইজিলি আউটপুটটা পেয়ে যাবো, রেজাল্টটা পেয়ে যাবো। এরকম সেটা হচ্ছে ওয়াই, আমরা ইন্ডিপেন্ডেন্স ভ্যালু বের করতে চাচ্ছি কোয়ান্টিটি সোল্ড। তো আমাদের এখানে দেয়া আছে 40.143 কোএফিসিয়েন্ট, এক্স এর মান বলাই আছে 50 মাইনাস, আর যেটা মাইনাস আছে মাইনাসটা করে দিই। আমরা দেখছি, আমরা এখান থেকে করে নেব, যেটা দেওয়া আছে 47.143। আমরা মাল্টিপ্লাই করব, এটা মাল্টিপ্লাই চিহ্ন আছে, তা 50 50 মাইনাস হচ্ছে 630.33। আমরা প্রেস করবো এন্টার। এই যে 1726.82, যেটা হচ্ছে আমরা কোয়ান্টিটি সোল্ড অফ আমব্রেলা বিক্রয় হবে যদি রেইনফল মিলিমিটার কত হয় 50। ঠিক আছে, সেটা হলো আমরা দেখে নিলাম এটা কি। তারপরে কাজ হচ্ছে আমরা দেখবো যে আমাদের, আমরা তো পেয়ে গেলাম, কিন্তু আমরা কিন্তু এট এ গ্ল্যান্স একটা জিনিস শুধু দেখতে পেয়েছি যে কোয়ান্টিটির পরিমাণ এত হলে আমরা এত কোয়ান্টিটি সোল পাচ্ছি, কিন্তু তার যে ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবলের সাথে যে ডিপেন্ডেন্স ভেরিয়েবলের যে রিলেশন, তার পাশাপাশি আদার্স কোনো ভেরিয়েবল তার সাথে সম্পর্ক আছে কিনা সেই বিষয়গুলো আমরা দেখব। তার জন্য আমরা কি দেখব, এখন চলে যাব মেইনলি পরে একটা চার্টে, যে চার্টে আমরা দেখব যে দেয়ার এ রিলেশনশিপ বিটুইন রেইনফল অ্যান্ড কোয়ান্টিটি সোল্ড, বিকজ উই ডোন্ট নো মানে কোয়ান্টিটি সোল্ড। আমাদের কোয়ান্টিটি সোল অনলি কি শুধু রেইনফলের ভেরিয়েবলের সাথে উপরেই ডিপেন্ডস করতেছে, নাকি আদার কোনো ভেরিয়েবলের সাথে তার সম্পর্ক আছে, সেটা আমরা দেখব। তার জন্য আমরা ডেটাতে চলে যাব। ডেটাতে যাওয়ার পর আমাদের যে ডেটা অ্যানালাইসিস আছে সেখানে যাব। ওকে, বলে রাখা ভালো, যদি ডেটা অ্যানালাইসিস না থাকে কারো ল্যাপটপে, তাহলে আমরা কিন্তু নিয়ে আসতে পারবো। তার জন্য আমরা ডেটা অ্যানালাইসিস ধরেন যে নাই কারো ল্যাপটপে, আমরা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর নিচে অপশনে যাব। অপশনে যাওয়ার পর অ্যাড আইএনএস, এখানে যাব, সিলেক্ট করার পর এখানে এক্সেল অ্যাড আইএনএস সেটা সিলেক্ট করবো, সিলেক্ট করে গো যাব। গো যাওয়ার পর এই যে অ্যানালাইসিস টুল ব্যাগ, যেটা হচ্ছে আমার মধ্যে সিলেক্ট করা আছে, তার জন্য যদি না আপনাদের মধ্যে ল্যাপটপ না থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করা থাকবে না। আপনার সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, সো আমারটা যেহেতু দেওয়া আছে আমি কাজ করছি, ডেটাতে যাব, যাওয়ার পর ডেটা অ্যানালাইসিস,
ডাটা অ্যানালাইসিসে যাওয়ার পর আমরা এখান থেকে রিগ্রেশন চুজ করব, রিগ্রেশন ওকে দিব। রিগ্রেশনে এখানে দেওয়া আছে দুইটা, কিন্তু একটা ইনপুট ওয়াই রেঞ্জ, ইনপুট এক্স রেঞ্জ। আমরা জানি ওয়াই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আর এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আমরা জানি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এটা, ডিপেন্ডেন্ট হচ্ছে কোয়ান্টিটি সোর্স। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল আছে, ফার্স্টে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আমরা চুজ করব, সিলেক্ট করে দিব সবটা। তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেব, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে লেভেলস, দেওয়ার পর ওকে দিয়ে দিই। ঠিক আছে, আমাদের কিন্তু একটা সামারি পেয়ে গেছি। আমাদের যে ডেটা ছিল, এই ডেটার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটা সামারি পেয়ে গেছি। এখন আমরা এই সামারিটা কেন জানবো এবং এই সামারি কোন ভ্যালুটা দ্বারা কি বুঝিয়েছে সে বিষয়গুলো আমরা একটু দেখব। তার জন্য আমরা একটু জুম করে নিচ্ছি। ওকে, সামারি আমরা দেখি মাল্টিপ্লো। ওকে, আমি আগে ফার্স্টে এখানে একটু ভ্যালুটা দেখা যাচ্ছে না, হাইডে আছে। আমরা যদি একটু সবগুলো নিয়ে আসি, এটা কিভাবে করতে হয় তাও বলছি। আমাদের এই যে এখানে যাওয়ার পর যখন প্লাস চিহ্ন মতো হয় চিকন করে, তখন দুইবার ক্লিক করলে মাউস দিয়ে এটা যতটুকু প্লেস নেওয়া দরকার একটা ভ্যালুর জন্য ততটুকু কিন্তু নিয়ে নিব। এই যে এইটা হাইটে আছে, আমরা যাচ্ছি এটা ওকে করতে। এটার দিকে আছে। ঠিক আছে, সবগুলো ঠিক আছে। ওকে, তাহলে আমাদের যে সামারি আউটপুট, আমাদের যে রিগ্রেশন লাইনটা ছিল তার প্রথম যে মাল্টিপল রিগ্রেশন সেটা তো আছে, দ্বিতীয়টা হচ্ছে আর স্কোয়ার। আর স্কোয়ার মেইনলি কি? আর স্কোয়ার হচ্ছে দিস ইজ টেল আস দ্য পোর্শন অফ দ্য কোয়ান্টিটি সোল দ্যাটস এক্সপ্লেইনড বাই দ্য রেইনফল। দ্যাট মিনস এখানে যে আর স্কোয়ার আছে 0.82, আমাদের যে টোটাল, আমাদের যে প্রথম চারটা যদি দেখি, এই যে রেইনফল ছিল, এই রেইনফলের আমাদের বৃষ্টির সাথে আমাদের রেইনফলের কত অনুপাত আমরা কোয়ান্টিটি সোল বিক্রয় করব সেটার একটা সামারি দেওয়া আছে এখানে। ঠিক আছে, সেটা হচ্ছে 82 সামথিং যদি আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার হচ্ছে সেম, জাস্ট খালি এখানে একের অধিক যেহেতু দেওয়া আছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল, তো সবগুলোকে আমরা একসাথে ক্যালকুলেশন করেছি, তার জন্য হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার, যেটা হচ্ছে অ্যাডজাস্টেড আর স্কোয়ার আর হচ্ছে আর স্কোয়ার সেম। এটা হচ্ছে ভেরিয়েন্স অফ টোটাল কোয়ান্টিটি অফ রেইনফলের ফলে আমাদের যে কত পোর্শন অফ আমরা কোয়ান্টিটি সোল বিক্রয় করব আমব্রেলা সেটা। 3 নাম্বার যেটা আছে স্ট্যান্ডার্ড এরর্স। স্ট্যান্ডার্ড এরর্স দ্বারা মেন করতেছে যে টেল আস দ্য অ্যাভারেজ ডিস্টেন্স দ্যাট দ্য অবজারভেশন ফল ফ্রম দ্য রিগ্রেশন লাইন। ওকে, আমি দেখাচ্ছি। এই যে আমাদের রিগ্রেশন লাইন আছে, এই রিগ্রেশন লাইন থেকে আমাদের যে ডটগুলার ডিস্টেন্স, ডটগুলার মিন দিয়ে করতেছে কিন্তু অ্যাভারেজ মিন। অ্যাভারেজ মিনস আমাদের রিগ্রেশন লাইন থেকে কতটুকু ডিস্টেন্স সেটা কিন্তু আমাদের এই সামারিটা স্ট্যান্ডার্ড এরর বোঝাচ্ছে। সেটা হচ্ছে 518 সামথিং, মানে সবগুলার অ্যাভারেজ ডিস্টেন্স হচ্ছে কত, 518 সামথিং এর মতো আছে, সেটাই মেন করছে। তারপরে আমরা যদি দেখি এখানে মিডল যে চারটা সেটা হচ্ছে সিগনিফিকেন্স এর। সিগনিফিকেন্স অ্যাপ যেটা, দিস ইজ এ ভ্যালু which is also known as p value। আমরা জানি p value মানে probability, আর probability p value হচ্ছে this tell us the probability that the relationship happened by chance। that means rainfall আর quantity sold আমব্রেলার মধ্যে কতটুকু চান্স আছে তাদের সম্পর্ক। ঠিক আছে, আমি কেন আরেকটু রিলেট করার জন্য, আমরা যেহেতু অ্যাডভান্স স্টেট পড়তেছি, অ্যাডভান্স স্টেটে কিন্তু দেয়া ছিল যে সিগনিফিকেন্স অ্যাপ, আমরা যখন কোনো একটা কিছু সিগনিফিকেন্স অ্যাপ ধরে নিই, যে আমাদের কনফিডেন্স লেভেল যদি 95 থাকে তাহলে সিগনিফিকেন্স লেভেল তো 5%, অথবা আমরা যদি সিগনিফিকেন্স লেভেলটা 5% নিই তাহলে আমাদের কনফিডেন্স লেভেল থাকবে 90। তো এখানে ঠিক তেমনি আমাদের সিগনিফিকেন্স লেভেল ছিল কিন্তু 5%। আর আমরা জানি যদি আমাদের সিগনিফিকেন্স লেভেল জানি তার লেস দেন যদি হয় তাহলে আমাদের কিন্তু যে নাল হাইপোথিসিস আছে, তাহলে আমরা নাল হাইপোথিসিসটা বলি ইটস ট্রু। আর যদি মোর দেন 5% এর উপরে হয় তাহলে আমরা সিগনিফিকেন্স লেভেল, তাহলে আমরা সেটা বলি যে নাল হাইপোথিসিস না, সেটা হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস। ঠিক সেম এখানে যেহেতু 5% এর বেশি, তার মানে এখানে হচ্ছে যে নাল হাইপোথিসিস ইজ নট অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাকসেপ্টেবল হবে অল্টারনেট হাইপোথিসিস, কারণ যেহেতু এখানে সিগনিফিকেন্স লেভেল মোর দেন 5% আছে। এটা হচ্ছে এটার সামারি, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে আমরা যদি এই লাস্টে দেখি কোএফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড, এইটা একটু আমরা চার্টটা একটু করে নেই। আচ্ছা ঠিক আছে, এখন তো এখানে দেয়া আছে আমাদের কোএফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড এরর। তো আমরা এখানে ইন্টারসেপ্ট দেখতে পাচ্ছি। ইন্টার ইন্টারসেপ্টের আগে আমরা যে আমাদের
যে ইন্টারসেপ্ট 630 ছিল, কিন্তু আগে আমরা গ্রাফে কিন্তু দেখতেছি যে 630 ছিল, তাই জন্য আমরা এটা একটু কপি করে নিব এখানে। ঠিক আছে, সেটা কিভাবে কপি করতে হয়, আমরা কন্ট্রোল থেকে ফার্স্ট কন্ট্রোল এক্স দিব, তারপর হচ্ছে এখানে এসে কন্ট্রোল বি দিলে তাহলে কিন্তু আমরা এটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, আবারও বলছি, আমরা যখন এই চার্টটা নিয়ে এসেছি পূর্বের যে শীটে ছিল, তখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে এটাকে কপি করেছি, তারপর হচ্ছে কন্ট্রোল বি দিয়ে আমরা আবার পেস্ট করে নিই। এই যে আমরা গ্রাফে দেখতে পাচ্ছি ওয়ার যে কোয়ান্টিটি সোল্ড, এখানে আমরা কোএফিসিয়েন্ট যেটা দেয়া ছিল ফার্স্ট ইন্টার যে ইন্টারসেপ্ট ছিল -630। ইন্টারসেপ্টটা কি, এটা হচ্ছে দিস ইজ দ্য কোয়ান্টিটি সোল্ড ওয়েন দ্য রেইনফল ইজ জিরো। যখন আমাদের রেইনফল জিরো থাকবে, রেইনফল দ্বারা মিন করতেছে যদি আমাদের এক্স এর মান জিরো হয়, ঠিক আছে, এক্স এর মান যদি জিরো হয়, তাহলে আমাদের কোএফিসিয়েন্টের যে ভ্যালুটা আসবে সেটা কিন্তু -630.33 থাকবে, রাইট? যদি জিরো হয় আমাদের তাহলে কিন্তু জিরোর সাথে মাল্টিপ্লাই করে জিরো, আমাদের তো -630 সামথিং আসবে, সেটা বলতেছে যে ইন্টারসেপ্ট কোএফিসিয়েন্ট। তার পাশে এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা, সেটা হচ্ছে পি ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি এখানে পি ভ্যালু আছে 0.16। আমরা জানি পি ভ্যালুটা কি, আগেই বলেছি। পি ভ্যালু হচ্ছে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট, আই মিন দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য কোয়ান্টিটি অফ সোল্ড আমব্রেলা পাশাপাশি হচ্ছে রেইনফল। আমি যদি প্রথম চার্টে আবার যাই, এই যে আমাদের রেইনফলের সাথে কোয়ান্টিটি সোল্ডের কতটুকু সম্পর্ক, সেটা কিন্তু আমাদের বা মিন করতেছে আমাদের পি ভ্যালু। ঠিক আছে, যদি পি ভ্যালুর মান 0.5 এর উপরে হয়, তাহলে আমাদের যে সিগনিফিকেন্ট লেভেল, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট লেভেল ইজ নট অ্যাকসেপ্টেবল, আই মিন ইজ নট অ্যাকসেপ্টেবল আর কিছু। আর যদি এটা থাকে লেস দেন, তাহলে অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, সেটা হচ্ছে মেইন থিম এই বিষয়টা, যে কোএফিসিয়েন্ট। আমরা যদি আবার একটু বলি যে পি ভ্যালু ইজ নট স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট যদি ইটস গ্রেটার দেন 0.5 হয়। ঠিক আছে, যেহেতু পি ভ্যালু হচ্ছে 0.5 এর বেশি, তাই জন্য আমার স্ট্যাটিস্টিক্যাল এটা হচ্ছে ইজ নট কে ইজ নট অ্যাকসেপ্টেবল। ওকে, তো এটা হচ্ছে আমাদের দেখে নিলাম যে কোএফিসিয়েন্ট ইন্টারসেপ্টের মান। তারপর হচ্ছে রেইনফল। রেইনফল যেটা দেয়া আছে, রেইনফল কি মিন করতেছে, টেল আস দ্য অ্যাকসেপ্টেড চান্স ইন দ্য কোয়ান্টিটি সোল্ড ফর ইচ এডিশনাল যে আমাদের মিলিমিটার অফ রেইনফল। দ্যাট মিনস 1 মিলিমিটার রেইনফল যদি আমাদের হয়, তাহলে আমার এক্সপেক্টেড প্রেডিকশন কোয়ান্টিটি সোল্ড আমব্রেলা হবে গিয়ে প্রায় 47 পয়েন্ট সামথিং। ঠিক আছে, যদি হয়, মানে যদি আমাদের 1 মিলিমিটার, আমি আবারও বলতেছি, যদি 1 মিলিমিটার আমাদের রেইনফল 1 মিলিমিটার হয়, তাহলে আমাদের 47 পয়েন্ট সামথিং আমাদের পসিবিলিটি আছে আমব্রেলা সোল্ড হওয়ার। ঠিক আছে, তার পাশাপাশি আমরা যদি এখান থেকে পি ভ্যালু 8.7 আছে, যেটা হচ্ছে এখানের রেইনফলের খুব কম, সিগনিফিকেন্ট ফর দ্য প্রেডিকশন অফ কোয়ান্টিটি রেইনফল সোল্ড। তার মানে হচ্ছে আমাদের যদি কম থাকে, তাহলে আমাদের এটা স্ট্যাটিস্টিক্যাল ইটস এ ট্রু, তার আমরা এটা নিয়ে নিব। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল সামারি। এখানে সামারি 4টা বিষয় আমরা দেখেছি, প্রথম স্কয়ার, অ্যাডজাস্টেড স্কয়ার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর অবজারভেশনটা মেইনলিটা কি আমি বলেছি, অবজারভেশনটা হচ্ছে আমাদের যে চার্ট ছিল, সেই চার্টে কতগুলো আমাদের রেইনফল ছিল, এখানে 19টা ছিল, তার জন্য অবজারভেশন ছিল 19। আর আমরা সিগনিফিকেন্সও বলেছি। ইন্টারসেপ্ট আমরা বলেছি, যদি ইন্টারসেপ্টের যেহেতু কোয়ান্টিটি লেভেল জিরো ছিল, জিরো ধরে যদি আমরা নেই ইন্টারসেপ্ট, তাহলে এটা হচ্ছে 0.0 -30.33 হবে। আর রেইনফলটা যেটা বললাম সেটা, তাহলে আমরা এখানে ওল সামারি একটা করতে পারি। সেটা হচ্ছে, এটা হচ্ছে নাল হাইপোথিসিস না, কারণটা হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট না। আমরা যে নাল হাইপোথিসিস তখনই হয় যখন দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট, যাদের মধ্যে দুইটা বের মধ্যে যখন কোনো ধরনের সম্পর্ক থাকে না, তখন আমরা বলি সেটা নাল হাইপোথিসিস। কিন্তু এটার মধ্যে সম্পর্ক আছে, কেন আছে, যেহেতু এটা মোর দেন পি ভ্যালু আছে মোর দেন 0.05 এর উপরে, তার জন্য এটার মধ্যে সম্পর্ক আছে, তার জন্য এটা নাল হাইপোথিসিস। এটা হচ্ছে এটার সামারি। আর 47.14 যেটা দেয়া আছে, এটা হচ্ছে রেইনফল। আমাদের 1 মিলিমিটার রেইনফল
হবে 1 মিলিমিটার রেইনফল যদি হওয়ার পসিবিলিটি আছে, যদি হয় তাহলে 47.14 আমাদের সোল্ড হবে কোয়ান্টিটি অফ আমব্রেলা। আবারও বলছে যদি 1 মিলিমিটার বৃষ্টি হয় তাহলে 47.14 মিলিমিটার অ্যাপ্রক্সিমেটলি হওয়ার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমরা পরে যার একটা বিষয় দেখবো সেটা হচ্ছে যদি মাল্টিপল, আমরা যেখানে ছিল, যদি মাল্টিপল রিগ্রেশন দেয়া থাকে, একের অধিক যদি ইন্ডিপেন্ডেন্স ভ্যালু দেয়া থাকে, তখন আমরা আমাদের টোটাল সামারিটা দেখব। তার জন্য আমরা সেম কাজ করব, ডেটাতে চলে যাব, ডেটা ট্যাব, ডেটা ট্যাবে যাওয়ার পর ডেটা অ্যানালাইসিসে যাব, এখান থেকে এগেইন রিগ্রেশন চুজ করব। রিগ্রেশন চুজ করার পর আমরা এখান থেকে ভ্যালুটা নিয়ে নিচ্ছি, ইন্ডিপেন্ডেন্স ভ্যালু যেটা ছিল। তারপর হচ্ছে আমাদের ডিপেন্ডেন্স ভ্যালু, আমরা আগে বলেছি ডিপেন্ডেন্স ভ্যালু, এখানে কিন্তু ডিপেন্ডেন্স ভ্যালু একের অধিক, এই যে সবগুলো কিন্তু ডিপেন্ডেন্স ভ্যালু, তিনটা কলাম আমরা নিয়ে নিলাম ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে লেভেল চুজ করলাম, ওকে দিয়ে দিন। এই যে নতুন করে আমরা একটি সামারি পেয়ে গিয়েছি যদি মাল্টিপল রিগ্রেশন লাইনের থাকে, মাল্টিপল ইন্ডিপেন্ডেন্স ভেরিয়েবল থাকে, তখন আমরা এই সামারিটা পাবো। আমরা এই সামারিটার সাথে আমাদের প্রিভিয়াস যে সামারি আছে সেটা আমরা একটু কম্পেয়ার করব। এটা একটু আমরা, যেহেতু ভ্যালুগুলো একটার ভিতর আরেকটা আছে, আমরা চাচ্ছি একটু ঠিক করে নিতে। নিয়ে ডাবল ক্লিক করলে কিন্তু যতটুকু স্পেস নেওয়ার দরকার তার ভ্যালুটা রাখার জন্য ততটুকু স্পেস নিয়ে নেবে। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আর স্কোয়ার আছে 0.90, যেটা হচ্ছে আমার প্রিভিয়াস ছিল কিন্তু 0.90, মোটামুটি সেম, একটু বেশি আছে। তারপর হচ্ছে আর স্কোয়ার, যে মাল্টিপল আর স্কোয়ার, এটা হচ্ছে 0.90, আর অ্যাডজাস্টেড আর স্কোয়ার আছে 0.88, কিন্তু আগে যেটা ছিল সেটা কিন্তু অ্যাডজাস্টেড ছিল 0.81, প্রায় এখানে কিন্তু অনেকটাই গ্রেটার দেন, রাইট? এখানে অনেকটাই গ্রেটার দেন। তাই জন্য আমরা বলতে পারি যে এখানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি 90%, আমরা যদি প্রায় 90%-এর মতো কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আছে, পসিবিলিটি আছে যে আমাদের সোল্ড, আমাদের কোয়ান্টিটি অফ সোল্ড হবে। ঠিক আছে, সেটা এত পোর্শন প্রায় 90%-এর মতো আছে যে আমাদের রেইনফল হওয়ার ফলে আমাদের এত পোর্শন হবে। আর অবজারভেশন 19টা ছিল সেম। আর এখানে সিগনিফিকেন্স আমরা দেখতে পাচ্ছি 7.3898, যেটা দেয়া আছে সেটা প্রায় কেন মোর দেন 5%, তার মানে এটা হচ্ছে নাল হাইপোথিসিস ইজ নট স্ট্যাটিস্টিক্যালি অ্যাকসেপ্টেবল। এখানে হচ্ছে আমরা যে অল্টারনেট হাইপোথিসিস সেটা। তার পাশাপাশি আমাদের নতুন করে রেইনফল দেয়া আছে, রেইনফল, টেম্পারেচার, ওয়াইন্ড স্পিড, তিনটার ভ্যালুর ফলে আমাদের পি ভ্যালু কি এসেছে, তার পাশাপাশি আমাদের টেম্পারেচার ভ্যালু কি এবং ওয়াইন্ড স্পিড কি সেটা, তিনটা দেয়া আছে। আমরা তিনটা একটু বোল্ড করে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এখন যদি আমরা চাই এটাকে কম্পেয়ার করতে, আমরা কম্পেয়ার করতে পারবো। তারপর আগে আমরা যদি, আমরা চাইছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্স ভ্যালু নিয়ে একটা সামারি নিয়ে আসবো, রেইনফল আর টেম্পারেচার। তার জন্য আমরা আগে যে শীটটা আছে সেটাতে চলে যাব, চলে যাওয়ার পর এখান থেকে ডেটা নিব, চলে যাব ডেটা অ্যানালাইসিস, রিগ্রেশন, ওকে। এখান থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স ভ্যালু নিব, যে ডিপেন্ডেন্স ভ্যালু যেটা আছে সেটা নিচ্ছি। আমাদের ইন্ডিপেন্ডেন্স ভ্যালু নিতে হবে, সেখান থেকে ডিলিট করে দিচ্ছি। ইন্ডিপেন্ডেন্স ভ্যালু আমরা দুইটা নিতে যাচ্ছি, এখন আর ওয়াইন চাচ্ছি না। লেভেল দিয়ে দিলাম, তারপরে ওকে দিয়ে দিলাম। এই যে নতুন করে আমরা আরেকটা চলে এসেছে, দুইটা যদি রেইনফল আর হচ্ছে টেম্পারেচার, দুইটা ভ্যালু দেওয়া আছে এখানে। আমরা লাস্ট ভ্যালু একটু সামারি করি, এখানে আর স্কোয়ার, অ্যাডজাস্টেড আর স্কোয়ার যেটা দেওয়া আছে, অ্যাডজাস্টেড আর স্কোয়ার দেওয়া আছে, সেটা হচ্ছে পোর্শন অফ টোটাল কোয়ান্টিটি অফ দ্য আমব্রেলা, হচ্ছে আমাদের যখন রেইনফল হবে, রেইনফলের কত পোর্শন আমাদের কোয়ান্টিটি সোর হবে সেটা দেওয়া আছে। দ্বিতীয় হচ্ছে স্ট্যান্ডার্ড যে এরর, স্ট্যান্ডার্ড এরর হচ্ছে আমাদের যখন চার্ট দেখিয়েছিলাম, সরি এই যে চার্ট, এই গ্রাফে স্ক্যাটার ডায়াগ্রামের আমাদের মিন যে আছে, এই মিন লাইন থেকে কতটুকু ডিস্টেন্স,
সেটা দেয়া আছে এখানে আমরা দেখতে পেয়েছি যে এখানে ডিস্টেন্স ছিল প্রায় 395 সামথিং, একটা অ্যাভারেজ মিন লাইন থেকে 395 মতো ডিস্টেন্স, আর অবজারভেশন হচ্ছে 90 অবজারভেশন ছিল টোটাল ডেটা। আর এখানে যদি আমরা আবার সিগনিফিকেন্সটা দেখি, সিগনিফিকেন্স দেওয়া আছে মোর দেন 5%। আর আমরা জানি যদি লেস দেন 5% হয় সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল দ্য নাল হাইপোথিসিস। এখানে যেহেতু নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেবল হচ্ছে না, তাই জন্য আমরা এখানে হচ্ছে অল্টারনেট হাইপোথিসিস নিতে হবে, যেহেতু এখানে হচ্ছে 5%-এর উপরে। আর আমাদের কনফিডেন্স লেভেল যেহেতু 5% ধরে নিয়েছিলাম, কনফিডেন্স লেভেল হচ্ছে 95%। 95%-এর আন্ডারে আমাদের যে পি ভ্যালু আছে, এখানে পি ভ্যালু হচ্ছে যেহেতু দেয়া আছে 0.05, তার লেস দেন নিচে, তার মানে এখানে হচ্ছে আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল, আমাদের যে পি ভ্যালু এই যে স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট, ওকে, যেহেতু এটা হচ্ছে লেস দেন 0.05। আর এখানে কোএফিসিয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের, আমরা যদি চার্টে দেখি, এই যে চার্ট ছিল কোথায়, এই যে চার্ট কোএফিসিয়েন্ট দেয়া ছিল 630, যেটা ছিল সেম কোএফিসিয়েন্ট ভ্যালু সেম। আর কি আছে, এটা কোথায় দেখতেছিলাম, হুম, সেটা হচ্ছে রেইনফল। রেইনফল 59.31 কি মিন করতেছে আবার বলছি, সেটা হচ্ছে 59.31। আমাদের যদি 1 মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে 59.31 কোয়ান্টিটি সোল্ড অফ আমব্রেলা সেল হওয়ার সম্ভাবনা আছে। টেম্পারেচার সেম, আমাদের যদি 1 মিলিমিটার আমাদের রেইনফল হয়, তাহলে টেম্পারেচারের ইফেক্টিভ হবে 48.36। এই টেম্পারেচারের একটি হেল্প করতেছে কোয়ান্টিটি সোল্ড অফ বিক্রি করার। তার পাশাপাশি পি ভ্যালু দেওয়া আছে লেস দেন 5, তার জন্য এটা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্ট। আর এখানে হচ্ছে যেহেতু আমাদের বলা আছে যে আপার লেভেল লোয়ার লেভেল, আপার লেভেল লোয়ার লেভেল হচ্ছে আমরা আপার লেভেল 95% ধরে দেখেছি, লোয়ার লেভেল হচ্ছে 95% লেস করে দেখেছি। এটা আসলে স্যারে দেখাই নাই তেমন একটা, স্যার এখানে জাস্ট ফোকাস করেছিল যে আমরা কিভাবে আমাদের পি ভ্যালুটা নর্মালি কি মিন করেছে সেটা, পাশাপাশি এখানে আমাদের যে কোএফিসিয়েন্ট প্লাস সেটা ছিল সেটা। তো আশা করি বুঝতে পেরেছেন এখানে কোএফিসিয়েন্ট দ্বারা কি বুঝিয়েছে, সিগনিফিকেন্স লেভেল দ্বারা কি বুঝিয়েছে, পাশাপাশি রিগ্রেশন মাল্টিপল যে ভ্যালুগুলো আছে সেগুলো দ্বারা কি বুঝিয়েছে।